আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাব নিয়ে। তো বাবের বাব সংশ্লিষ্ট যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আমি এখানে প্রথমত আলোচনা করব ওজন নিয়ে। এখানে আমি লিখলাম ওজনুন। ওজনুন দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে সেটা হলো আরবি ভাষার 3 অক্ষর বিশিষ্ট শব্দসমূহের মূল অক্ষর অথবা তার অতিরিক্ত অক্ষর জানার জন্য একটা নির্দিষ্ট একটা ওজন ওজন থাকে বা ওজন তৈরি করা হয়, সেটা হলো ফেলু। ফেলু। তো এখানে ফা দ্বারা বোঝানো হয় ফা ফা কলমা, আইন দ্বারা বোঝানো হয় আইন কলমা, আর লাম দ্বারা বোঝানো হয় লাম কলমাকে। এইটাই ওজন, এতটুকু বুঝতে হবে। এখানে ফা কলমা আইন কলমা 3 অক্ষর বিশিষ্ট অথবা তার অতিরিক্ত অক্ষর জানার জন্য আরবি শব্দসমূহের এই ওজন ব্যবহার করা হয়। তো ওজনটা হলো 3 অক্ষর বিশিষ্ট ফেইলু। এর বেশি যদি হয় তাহলে এটা 3 অক্ষর এর বহির্ভূত, এর থেকে বেশি। আর যদি এই 3 অক্ষর কোনো ফেইল গঠিত হয় তাহলে এটা হবে সোলাসি আর কি, আমরা সামনে শিখবো। তো এটা হলো ওজন। আমি আবার রিপিটেশন করতেছি, সেটা হলো আরবি ভাষা 3 অক্ষর বিশিষ্ট শব্দসমূহ অথবা শব্দসমূহের মূল অক্ষর অথবা তার থেকে অতিরিক্ত হরফগুলো জানার জন্য একটা ওজন তৈরি করা হয়। যেমন আল ফাইলু, ফা দ্বারা এখানে ফা কলমাকে বোঝানো হয়, আর আইন আইন দ্বারা এখানে আইন কলমাকে বোঝানো হয়, আর লাম দ্বারা লাম কলমাকে বোঝানো হয়। তারপর আমি এখানে লিখলাম মাউজুনু বিহি। মাউজুনু বিহি, মাউজুনু বিহি, আর এখানে মাউজুন, এই দুটো দ্বারা কি বোঝানো হয়? ওজন থেকে মাউজুনু বিহি ইসমে মাফুল দ্বারা গঠন করা হয়েছে। তো মাউজুনু বিহি হলো ওই শব্দ, যে শব্দ দ্বারা অন্য শব্দকে ওজন করা হয়, যে শব্দ দ্বারা অন্য শব্দকে ওজন করা হয়। আর মাউজুন হলো যে শব্দকে ওজন করা হয়। যেমন মনে করেন আমি ইয়াদু খোলু, এটা কোন ভাবে আছে সেটা বার করতে চাচ্ছি, তাহলে আমাকে এটা ওজন বের করতে হবে। এই ইয়াদু খোলু এটা কোন ভাবের ওজনে আছে। তো দেখেন আমি এই শব্দটাকে অন্য একটি শব্দ দ্বারা ওজন করতেছি। যখন যে শব্দ দ্বারা অন্য শব্দকে ওজন করবে ওই শব্দটা হলো মাউজু উনে বিহি, আর যাকে ওজন করা হবে সেটা হচ্ছে মাউজুন। যেমন দেখেন ইয়াদু খোলু ইয়াং সুরু মোজারের ক্ষেত্রে, আর দাখালা নাসরা, দাখালা নাসরা মাঝের ক্ষেত্রে নাসরা দাখালা, দাখালা ইয়াদুখুলু নাসারা ইয়াংসুর বাবার সাথে মিলে। তাহলে এখানে দেখেন আমি ইয়াদুখুলুকে ইয়াংসুরের সাথে তুলনা করা হয়েছে, এই শব্দটাকে এই শব্দের সাথে করছি। যে শব্দকে করবো সেটা হচ্ছে মাউজুন বিহি, আর যার সাথে করবো সেটা হচ্ছে মাউজুন। আশা করি বুঝছেন। আর হলো সরফে সগির। সরফে সগির কি, এটা মনে রাখবেন, যার মধ্যে একটি বহসের পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ সম্পূর্ণরূপে তার প্রত্যেকটা ফেলকে উল্লেখ না করে, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু একটাকে উল্লেখ করা। যেমন মনে করেন ফেলে মাঝি কয়টি, 14টির মধ্যে এখানে ফেলে মাঝি শুরুর সিগাটাকে উল্লেখ করবে। আবার ফেলে মাঝি মারুফ, এটা আর একটা হলো ফেলে মাঝি মজুল, মজুল থেকে একটি সিগাকে উল্লেখ করবে, উল্লেখ করে বাবের যে গর্দান টানা হয় সেটা হচ্ছে সরফে সগির। যেমন আমরা বলতে পারি নাসার ইয়াংসুরু নাসরান ফাহুয়া নাসিরুন। যেমন দেখেন আমি লিখতেছি নাসারা ইয়াংসুরু নাসরন ফাহুয়া নাসিরুন। যেমন দেখেন নাসারা এটা মাজির ক্ষেত্রে অহেদে সিগা, ইয়াংসুরু মোজারের ক্ষেত্রে অহেদে সিগা, নাসরন এটা মাজদার, আর ফাহুয়া নাসিরুন ইসমে ফাইল, নাসিরুন ফাইলুন ইসমে ফাইলের অহেদে সিগা। তো দেখেন নাসারের 14টি সিগের মধ্যে একটি, মাজির মোজারের 14টি থেকে একটি, তারপর নাসিরুন ইসমে ফাইলের 6টি থেকে হাজারের 6টি থেকে একটি এখানে। তো দেখেন আমি নির্দিষ্ট সবগুলোকে না নিয়ে একটি একটি মাঝে থেকে একটি, মোজারা থেকে একটি, ফাইল থেকে একটি নিয়েছি। আর এইভাবে যখন আমরা বাবের গর্দন টানবো সেটাকে সরফে সগির, সরফে সগির। আশা করি বুঝছেন। নাসারা ইনসুর নাসার ফাওয়ানা সেরুন, এভাবে অন্যগুলো। আর সরফে কবির হলো যেগুলো পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হবে। যেমন নাসারা ফেলে মাঝে 14টা বলা হবে, নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাত নাসার নাসারত নাসারতু নাসারতু নাসারতে নাসারতু নাসারতুন্না নাসারতু নাসারনা। তবে ইয়াংসুর ইয়াংসুরানা ইয়াংসুরনা তাংসুরু তাংসুরনা ইয়াংসুরনা তাংসুরু তাংসুরনা তাংসুরুনা তাংসুরিনা তাংসুরনা তাংসুরনা আংসুরু নাংসুরু। এভাবে যখন আলোচনা করবে তার নাসরন আবার বলবে এখানে ফাহুয়া নাসিরু নাসিরনে নাসিরুনা,
এভাবে নাসিরি, নাসিরনে, নাসির, না। তো এই যখন এইভাবে আলোচনা করা হবে, বলা হবে নাসিরাতুন, হ্যাঁ ফাইলে। তো যখন এইভাবে পূর্ণাঙ্গভাবে আলোচনা করা হবে তখন সেটাকে বলে সরফে কাবির, সরফে কাবির। আশা করি বুঝছেন সরফে সগীরা সরফে কাবির কি। আর এখন দেখেন বাব, আমরা যেটা আমাদের মূল বিষয়, আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাব। এখন বাব বলতে কি বুঝি আমরা? সারা জীবন তো বাব শিখে আসলাম, বাব মানে কি? আমরা সাধারণত বাবুন অর্থ দরজা, বাবুন অর্থ দরজা অথবা অধ্যায়, কিন্তু এখানে ইলমুস সরফের বাব বলতে ওই অধ্যায় অথবা দরজাকে বোঝানো হয়নি, বরং বাব দ্বারা বোঝানো হয়েছে ফেলের গঠন পদ্ধতিকে। নির্দিষ্ট কিছু ফেল গঠন রয়েছে, এই ফেল গঠন পদ্ধতি হলো 43টি, মানে আমরা বলতে পারি বাব হলো করি 43টি। এই 43টি ফেল গঠন বা ফেলের রূপ ছাড়া অন্য কোনো ফেল নাই, মানে এই 43টির ভিতরে যে কোনো একটি ফেল গঠন হতে পারে, মানে তা এই ওজনে গঠিত হবে, আর এর বাইরে নয়। এটাই হলো বাব। বাব হলো ইলমে সরফ অনুসারে শব্দের গঠন পদ্ধতি, এটা মনে রাখতে হবে। বাব হলো ইলমে সরফ অনুসারে শব্দসমূহের গঠন পদ্ধতি, কিছু নির্দিষ্ট নিয়মিত, যেটা 43টা বলা হয়েছে। আমি 43টা, এই 43টা ওজন ছাড়া, ওজনের বাইরে কোনো আর ফেলও কোনো ওজন নিয়ে গঠিত হয় না, এটা মনে রাখবেন। এটা হলো বাব। তারপর দেখেন আমি এখানে বাব সংক্রান্ত আরও কিছু আলোচনা করলাম। যেমন যদি বলি রূপান্তরশীল ফেল এবং নির্দিষ্ট নিয়মে নির্গত ইসিম, মানে 7 প্রকার ইসিমের কথা বলা হচ্ছে এখানে। সেই ইসিম আর এই রূপান্তরশীল ফেল সব প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে সোলাসি, একটা হচ্ছে রোবাই। সোলাসি হলো যার মূল অক্ষর 3টি, যার মূল অক্ষর মানে মাদ্দা হলো 3টি। আর রোবাই হলো যার মূল অক্ষর বা মাদ্দা হলো 4টি। যেমন নাসর, নুন সদ্র, এখানে 3টি, এটা সোলাসি। কিন্তু বাসর, বাসার, এটাও মাজি, কিন্তু এটা কয়টি? এখানে 4 অক্ষর বিশিষ্ট, এটাই তার মূল অক্ষর। মানে ফেলে মাজি 3 অক্ষর বিশিষ্ট ফেলে মাজি মূল অক্ষর দ্বারা গঠিত হলে সেটা সোলাসি, আর ফেলে মাজি মূল অক্ষর 4টি দ্বারা ফেলে মাজি যখন গঠিত হবে তখন সেটা হয়েছে রোবাই। আশা করি বুঝছেন। আবার এই সোলাসিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সোলাসিকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মোজাররদ, আর একটা হয়েছে সোলাসি না, এখানে সোলাসি আর রোবাই। আমি সোলাসি, হ্যাঁ সোলাসিও 2 প্রকার, মোজাররদ মজিদ ফিহি, রোবাইও 2 প্রকার, মোজাররদ মজিদ ফিহি। কিন্তু এ সোলাসি আর রোবাই দুটোটাকে 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মোজাররদ, একটা হচ্ছে মাজিদ ফিহি বা মজিদ ফিহি। তো যদি মোজাররদ বলি, মোজাররদ হলো কি যার মূল অক্ষর 3টি কিংবা 4টি হবে, যার মূল অক্ষর হবে, মূল অক্ষর ছাড়া তার অতিরিক্ত কোনো হরফ থাকবে না, সেটা হচ্ছে মোজাররদ। সোলাসি রোবাই দুটোটা মিলে 2 প্রকার, একটা হচ্ছে মোজাররদ, একটা মাজিদ ফি। তো মোজাররদ হলো যার মূল অক্ষর ব্যতীত কোনো অতিরিক্ত হরফ থাকবে না। যেমন দেখেন নাসর, এখানে নুন সদ্র, বা আসর, বা আইন সার, এটা কিন্তু তার মূল অক্ষর, যার কারণে আমরা বলতে পারি এগুলো হচ্ছে মোজাররদ। আর মাজিদ ফি হলো যার মূল অক্ষর ব্যতীত অতিরিক্ত হরফ থাকবে। যেমন দেখেন ইজেতানা বা, এখানে যদি আমরা মূল অক্ষর ধরতে পারি জিম, নুন, বা, এখানে আলিফ, তা, এগুলো হচ্ছে অতিরিক্ত হরফ, যার কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে মাজিদ ফিহি। তাহলে আমরা এতটুকু বেসিক ক্লিয়ার করি, সেটা হচ্ছে মোজাররদ হলো যার মূল অক্ষর ব্যতীত অন্য কোনো অক্ষর নেই, অতিরিক্ত কোনো অক্ষর নেই। আর মজিদ ফি হলো যার মূল অক্ষর ব্যতীত আর অতিরিক্ত কিছু হরফ থাকে। আচ্ছা, আবার এই মোজাররদকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে মোতাররদ আর হচ্ছে সাজ। মোতাররদ হলো ওই বাবগুলো যে বাবগুলো বেশি ব্যবহার হয়, যে ওজনগুলো বেশি ব্যবহার হয়। আর সাজ হলো ওই ওজনগুলো যেগুলো এত বেশি ব্যবহার হয় না, মানে কম ব্যবহৃত হয়। এগুলো আর লাগবে না। এখানে আবার মজিদ ফিহি আবার 2 প্রকার, একটা হচ্ছে মহাল্লা কবি রোবাই, আর হচ্ছে গয়র মহাল্লা কবি রোবাই। এগুলো আমরা বাব নিয়ে আলোচনা করলো তখন। জাস্ট শুধু আপনার সাথে নামের সাথে পরিচয় করা দিচ্ছি, আমি নামের সাথে পরিচয় হয়নি। আচ্ছা, আর একটা হলো এখানে মহাল্লা কবি রোবাই মাজিদ ফিহি, আচ্ছা মহাল্লা কবি রোবাই মোজাররদ। আচ্ছা, এখানে আবার আমি বলছি রোবাই আবার কয় প্রকার? রোবাই আবার 2 প্রকার, একটা হচ্ছে রোবাই মোজাররদ, একটা হচ্ছে রোবাই মাজিদ ফিহি। যেমন রোবাই মোজাররদ কোনগুলো? যেগুলোর মূল অক্ষর কি হবে? 4 অক্ষর বিশিষ্ট হবে, এর বাইরে কোনো মূল অক্ষর হবে না।
অথবা অতিরিক্ত কোনো হরফও থাকবে না, সেটা হচ্ছে রুবাই মুজাররদ, যেমন বা'সারা, দাহরাজা, বা'সারা, দাহরাজা এগুলো। আর রুবাই মজিদ ফি হলো ওই ওজনের ফিলগুলো যেগুলোর মূল অক্ষর 4 অক্ষরের অতিরিক্ত আরো হরফ থাকবে। 4 অক্ষরের মূল অক্ষর 4 অক্ষর হবে, কিন্তু তার থেকে অতিরিক্ত আরো হরফ দ্বারা গঠিত হবে। যেমন তাদাহরাহ, দাল হা র, দাল হা র, সরি দাল হা র জিম, দাল হা র জিম এই 4টির মূল অক্ষর, এখানে তাটা অতিরিক্ত। তো আমাকে প্রথমে সোলাসিটা বলা উচিত ছিল, আমি প্রথমে লিখি না, এই জন্য দ্বিতীয়তে লিখে ফেললাম। সোলাসি মুজাররদ হলো ওই মুজাররদগুলো, ওই নির্দিষ্ট মানে 3 অক্ষর মূল অক্ষর, যার যে ফেলের গঠন মানে মূল অক্ষর 3টি হবে, এক কথা এটাই, অতিরিক্ত কোনো হরফ থাকবে না, সেটা হচ্ছে মুজাররদ। যেমন নাসারা, নুন, সদ, র, ফাআলা, ফাইল, লাম, র, দদ, র, বা, দরবা, এভাবে। সোলাসি মজিদ ফি হলো ওই ওই ফেলের ওজনগুলো যেগুলো মূল অক্ষর 3টিরও অতিরিক্ত কিছু হরফ থাকে, কিন্তু তার মূল অক্ষর 3টি। রোবাই হলে তার মূল অক্ষর 4টি হবে, তার অতিরিক্ত হরফ থাকবে। সোলাসি মজিদ ফি হলো তার মূল অক্ষর 3টি, কিন্তু তার বাইরেও কি থাকবে, অতিরিক্ত হরফ থাকবে। যেমন ইনকাসার, এখানে মূল দেখেন কাপ সিন র, এটা হচ্ছে মূল অক্ষর, হামজা নুন এটা হচ্ছে জায়দা মানে অতিরিক্ত। ইংতা সর, এখানে সদ র, নুন সদ র মূল অক্ষর, কিন্তু এখানে তা আলিফ, এটা কি ইফতাল থেকে আসার কারণে এখানে সেটা আমরা বাবে আলোচনা করলে হবে। যেমন ইস্তেফতা হবে, বা ইস্তেফাল থেকে আসার কারণে এখানে হামজা সিন, কিন্তু আসলে হামজা সিন তা এটা কোনো দেশে অতিরিক্ত হরফ। মূল অক্ষর হলো কি ফাতাহা 3, ফাতাহা মূল অক্ষর হলো 3টা, ফাতাহা। আর অতিরিক্ত হামজা সিন তা এগুলো বাবে ইস্তেফাল থাকা, আচ্ছা এগুলো আমরা আলোচনা করবো, সমস্যা নেই। বাবে ইস্তেফাল আসার কারণে এগুলো অতিরিক্ত হরফ আসছে, কিন্তু মূল অক্ষর 3টা, এই জন্য সোলাসি মজিদ ফি বলা হয়। মূল অক্ষর 4টা, দাল হা র জিম, কিন্তু তা অতিরিক্ত আসার কারণে রুবাই মজিদ ফি বলবো আর কি। আশা করি বুঝছেন। এ হলো আমাদের বাপ সংক্রান্ত খুঁটিনাটি কিছু বিষয়, আশা করি বুঝছেন। আমরা যখন বাপ নিয়ে আলোচনা করব তখন এইগুলো আমরা আবার ঘুরে ফিরে এগুলোই বলতে হবে। আর যখন আমরা এগুলো বুঝে নেবেন তখন বলার সাথে সাথে আপনারা বুঝে ফেলবেন আমি কি বলতেছি। তো আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।